আচ্ছা, বেসিক অ্যাজাম্পশন অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা হচ্ছে বেসিক্যালি আমরা যে আইডিয়াল গ্যাস পড়ছি না, সেকশন 15.3 অফ দ্য সিলেবাস। তো আমরা যে আইডিয়াল গ্যাস পড়ছি না, সেই আইডিয়াল গ্যাসেরই হচ্ছে তোমার মানে আইডিয়াল গ্যাস, তুমি যদি একটা গ্যাসকে আইডিয়াল গ্যাস বলতে চাও, তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক, কি কি ক্রাইটেরিয়া তোমাকে এখানে আরো জানতে হবে, এক্সট্রা ফলো করতে হবে। সেটাই হচ্ছে দ্য বেসিক অ্যাজাম্পশন অফ দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে কিনা? তো আমরা কিন্তু অলরেডি একটা বেসিক অ্যাজাম্পশন পড়েছি। সেটা কি বলতো? আইডিয়াল গ্যাসের পার্টিকেলদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কি থাকে নাকি থাকে না? বলো। থাকে না। হ্যাঁ, এই একটা বেসিক অ্যাজাম্পশন আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এখন আর কি কি বেসিক অ্যাজাম্পশন আছে? আচ্ছা আচ্ছা, বলো তো, গ্যাসের মধ্যে পার্টিকেলরা ওরা কি নরমালি লো স্পিডে মুভ করে নাকি হাই স্পিডে মুভ করে? বলো। হাই স্পিডে মুভ না, গ্যাসের মধ্যে পার্টিকেল লো স্পিডে। আচ্ছা, হাই স্পিড। গ্যাসের মধ্যে পার্টিকেলরা কিন্তু অনেক হাই স্পিডে মুভ করে। হাই স্পিড কেন? কেন হাই স্পিড? কারণ ওই যে এই যে পার্টিকেল গুলোর মধ্যে কি স্পেস বেশি, আর পার্টিকেলদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। যদি অ্যাট্রাকটিভ ফোর্স থাকতো, তাহলে তো একটা পার্টিকেল তো আরেকটা পার্টিকেলকে ধরে রাখতো, ওরা তো হাই স্পিডে মুভ করতে পারতো না, তাই না? তো এই হচ্ছে সেকেন্ড কথা। মানে বেসিক্যালি হচ্ছে সবকিছু ওই যে অ্যাট্রাকটিভ ফোর্স নাই গ্যাসের পার্টিকেলদের মধ্যে, এই মানে এই ফ্যাক্টটার উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে কিনা? এই ইনফরমেশনের উপরে বেসিক্যালি সবকিছু ডিপেন্ডেন্ট। তো গ্যাসের মধ্যে পার্টিকেল হাই স্পিড র্যান্ডম মোশনে মুভ করে কেন? বিকজ ওদের পার্টিকেলদের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স নেই। আচ্ছা, এখন ধরো এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল। আচ্ছা, এই পার্টিকেলটা ধরো এর সাথে কলিশন করলো। বলো কি করলো? এর সাথে কলিশন করলো। এখন কলিশন করার পরে ওদিক চলে গেল, চলে গিয়ে ওর সাথে আবার কলিশন। তো এই যে এখানে একটা কলিশন, এখানে একটা কলিশন, দুটো কলিশন। তো এই দুটো কলিশনের মাঝখানে গ্যাসের আইডিয়াল গ্যাসের পার্টিকেলরা স্ট্রেট লাইনে মুভ করবে। মানে একটা কলিশন থেকে আরেকটা কলিশনের মাঝখানে পার্টিকেল